মাননীয় সংসদ সদস্য কর্তৃক আয়োজিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের যে প্রস্তাবটি এসছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। সেই সাথে আমি দেখেছি আরও 9 জন মাননীয় সংসদ সদস্য এর সমর্থনে, কেউ কৃষি বিশ্ববিদ্যালয়, কেউ কৃষি কলেজ এবং কেউ বা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন। আপনি এবং আমরা সকলেই জানি বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে 180 দিনের যে প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে সেখানে তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এদেশে মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করেছেন, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, এটাও আমরা জানি উন্নত বিশ্বে প্রায় 30টি দেশ তাদের জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। ইন দিস রেসপেক্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কারিগরি শিক্ষাকে। আমি অত্যন্ত খুশি হতাম যদি আজকের মাননীয় সংসদ সদস্যগণ সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতেন এবং যেটাতে মানব সম্পদ উন্নত হতো এবং বিশ্বে আমরা সকলেই এই মানব সম্পদ উন্নয়ন করে আমরা এক্সপেক্টেড থেকে আমাদের রেমিটেন্স সহ বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার আমরা পেতে পারতাম। সেই জায়গাটি থেকে আমি আহ্বান জানাবো যে আপনারা আগামী দিনে স্ব এলাকায় কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আপনার প্রস্তাব আনবেন। ময়মনসিংহ 13টি উপজেলা, 11 জন মাননীয় সংসদ সদস্যের প্রায় 59 লক্ষ জনগণের অধিবাসী, তার মধ্যে নিয়ারলি 20,000 হচ্ছে নিয়ারলি 22 ইয়ার্স ওল্ড যারা ইউনিভার্সিটিগুলিতে যায়। সেই জায়গায় আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং পাশাপাশি আমাদের ওখানে জামালপুর পার্শ্ববর্তী জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাশে রয়েছে নেত্রকোনা ইউনিভার্সিটি। গফরগাঁও থেকে ময়মনসিংহের দূরত্ব মাত্র 52 কিলোমিটার। অপরদিকে ত্রিশালে একটি কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে, গফরগাঁও থেকে সেই বিশ্ববিদ্যালয়টির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আমরা যদি এই জিওগ্রাফিক লোকেশন এবং ডেমোগ্রাফিক লোকেশনকে আমরা সঠিকভাবে পর্যালোচনা করি তাহলে আপাতত এই গফরগাঁওতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দেওয়াটা এই মুহূর্তে কতটা যুক্তিসঙ্গত সেই বিচারের দাবি আমি মাননীয় সংসদ সদস্যের উপরে রেখে দিলাম, কারণ উনার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রয়েছে। তিনি এটাও বলেছেন যে ঢাকা এবং ময়মনসিংহের মধ্যবর্তী স্থানে এবং খুব উল্লেখযোগ্যভাবে কমিউনিকেশন ওনার খুব ভালো ঢাকার সাথে। সেক্ষেত্রে তিনি আবার পুনর্বিবেচনা করতে পারেন যে তিনি কি সত্যিকার বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলবেন না কোনো কারিগরি প্রতিষ্ঠানের কথা বলবেন। আমি জাহাঙ্গীর আলম সাহেব মাননীয় সংসদ সদস্য ঢাকা, তিনি যে প্রস্তাবটি করেছেন অন্যান্য উন্নত বিশ্বে অনেক বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম ক্যাম্পাস থেকে থাকে, তিনি একটি সুন্দর দাবি করেছেন যে পূর্বাঞ্চলে সরকারের জায়গা রয়েছে, সেখান থেকে জায়গা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 2 করা যায় কিনা সেই ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। সেই বিষয়টি আমরা আগামী দিনে মন্ত্রণালয় পর্যায়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা ঢাকা ইউনিভার্সিটি থাক পূর্বাঞ্চলে জায়গা আছে, আই মিন দ্যাট। ওকে, আমার কথা বলতে ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক জ্যাম এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় এনে সেটি অদূর ভবিষ্যতে বিবেচনা আনা যায় কিনা সেই ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করে দেখব। মাননীয় স্পিকার, আমি জানি সকলেই তার স্ব এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যেমনিভাবে মুন্সিগঞ্জের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ সাহেবও বললেন যে নদীর ওপারেই মুন্সিগঞ্জে কোনো বিশ্ববিদ্যালয়, ঠিক তেমনিভাবে রমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া মাননীয় সংসদ সদস্য তিনিও বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়াতেও তার কোনো বিজ্ঞান প্রযুক্তি বলে কোনো বিশ্ববিদ্যালয় সেখানে নেই। আমাদের বর্তমানে 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা আগামী দিনে উত্তরোত্তর এই বিশ্ববিদ্যালয়গুলো বৃদ্ধিকরণ এবং জনগণের চাহিদা মেটানো এবং আমরা চাই একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য, সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে এই চিন্তা ভাবনা করব। তবে এই মুহূর্তে গফরগাঁয়ে দেওয়াটা কতটা সমীচীন হবে সেই ব্যাপারে আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো আপনি নিজ বিবেচনায় এই দাবিটি প্রত্যাহার করার অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। মাননীয়